ইপিং নাম্বার, এসি নাম্বার বা সিরিয়াল নাম্বার এর মধ্যে যদি একটি নাম্বারও আপনি কোনো সরকারি চাকরির ফর্মে বা অন্যান্য সরকারি আবেদনে ভুল লিখে থাকেন, তাহলে আপনার ফর্মটিও বাতিল হতে পারে। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, ইপিক নাম্বার এগুলো তোমরা কিভাবে খুব সহজেই ঘরে বসে তোমরা নিজেরা অনলাইনেই বের করে নিতে পারবে, যাতে তোমরা খুব সহজেই ফর্মটা ফিল আপ করতে পারো। তো সবার প্রথমে যেটা করতে হবে, আপনাদেরকে আপনাদের মোবাইলের গুগলে এসে সার্চ করতে হবে ভোটার আইডি। ভোটার আইডি বলে যখনই আপনারা সার্চ করবেন, সবার প্রথমে একটা ওয়েবসাইট খুলে যাবে, সেটা হচ্ছে সিটিজেন সার্ভিস পোর্টাল। এটাতে আপনারা ক্লিক করবেন। যখনই এটাতে আপনারা ক্লিক করবেন, আপনাদের সামনে একটা ওয়েবসাইট খুলে যাবে। এই ওয়েবসাইটে অনেক ধরনের অপশন আছে। আপনারা আপনাদের মোবাইলে খুঁজবেন যে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এই অপশনটা আপনারা খুঁজে বের করবেন। এই অপশনটা খুঁজে বের করে এটাতে আপনারা ক্লিক করবেন। যখনই আপনারা এটাতে ক্লিক করবেন, নতুন একটা ওয়েবসাইট খুলবে বা নতুন একটা সাইট খুলবে। সেটা হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাবেন, আপনাদেরকে এখানে দিতে হবে ইপিক নাম্বার, মানে আপনাদের ভোটার কার্ড নাম্বার। আপনারা আপনাদের ভোটার কার্ড নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। ভোটার কার্ড নাম্বার অ্যাড করার পর আপনারা এখানে আপনাদের স্টেটটা সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করার পর আপনারা এই ক্যাপচাটা আপনারা এখানে এন্টার করবেন। পর আপনারা ক্লিক করবেন সার্চ অপশন। মানে আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন, আপনাদের সবকিছু এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার আপনারা পেয়ে যাবেন। তো সবার প্রথমে আপনারা এখানে দেখতে পাবেন ইপিক নাম্বার, মানে ভোটার কার্ড নাম্বার, তারপর নাম, তারপর এজ। এইখানে আছে আমাদের এসি নাম্বার, মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার। এখানে দেখছেন 265, পার্ট নাম্বার হচ্ছে 156, আর সিরিয়াল নাম্বার, পার্ট সিরিয়াল নাম্বার হচ্ছে 379, মানে 379। তো এইভাবে খুব সহজেই আপনারা আপনাদের ইপিক নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার আপনারা খুব সহজেই বের করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।